শোনেন, পৃথিবীর সবচাইতে খারাপ মানুষটা এই কোরআনের জাদুতে, কোরআনের মন্ত্রে যদি ভালো হয়ে যায়, শুধু ভালো হয় নাই, আল্লাহ তাকে অর্ধ পৃথিবীর খলিফা দান করেছে। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর আল্লাহর কোরআনের ক্ষমতা দেখার জন্যে ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়াই। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল, তোমারে সালাম দিলাম, উটের দুধ চাইলাম, তুমি সালামের উত্তরও দিলা না, উটের দুধও আমাকে দিলা না, মুচকি মুচকি হাসার কারণ কি? রাখাল বলতেছে, তোমার সালামের উত্তরও দিব, তোমাকে উটের দুধও দিব, আগে জানতে হবে তোমার পরিচয়। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি শুধুমাত্র আল্লাহর কোরআন দেখার জন্যে ছদ্মবেশ ধারণ করেছি, এখন যদি আমার পরিচয় দেই তাহলে ওমর তো ফাঁস হয়ে যাবে। ওমর যখন চিন্তা করতেছে, এমন সময় আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় বলে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আসল পরিচয় পাওয়া গেছে, কোরআনে আছে না নাই? আসল পরিচয় হলো তোমাদের জাতির পিতা ইব্রাহিম তোমাদের নাম রেখেছে মুসলমান। ওমর ফারুক বললেন, রাখাল, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, মুসলমান পরিচয় দিলাম, এরপরেও হাসতেছ কেন? রাখাল বলে, আসল না নকল? ওমর ফারুক চমকে গিয়ে বলে, রে রাখাল, মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতে যে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান জীবন দিবে, কিন্তু আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাবে না। আসল মুসলমান দরকার হলে ফাঁসির কাস্টে যাবে, কিন্তু জীবন বাঁচানোর জন্য রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখবে। কথা কয় না, কথা কয় না, লিখবে। কারণ যে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখবে, ওই রাষ্ট্রপতি জীবন দেওয়ার ক্ষমতা নাই। কারণ বাংলাদেশের 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মারা গেছে। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। তার মানে বোঝা গেল কোনো রাষ্ট্রপতি প্রাণ ভিক্ষা দিবার পারে না। প্রাণ ভিক্ষা দেওয়ার মালিক হলো একমাত্র কে? রাখাল বলে, পথিক, তুমি যদি আসল মুসলমান হও, তুমি দুধ চাইছো কার কাছে? যেই বলেছে দুধ চাইছো কার কাছে, সঙ্গে সঙ্গে ওমর ফারুকের চোখে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, ওমর যদি চাওয়ার ব্যাপারে ভুল করে, একটা রাখাল পর্যন্ত সেই ভুল ধরতে পারবে। ওমর ফারুক বলতেছে, রাখাল ভাই, আসলে চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করছো তাহলে তওবা করো, তওবা করো। ওমর ফারুক বলতেছে, ঠিক আছে, তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? ওমর চমকে উঠছে, কে রে, কি কইলা? বলে, চাওয়ার ব্যাপারে যেই ব্যক্তি সতর্ক হয় না, সেই ব্যক্তি হলো সবচাইতে বড় মূর্খ। আমাদের বাংলাদেশে যারা বলে দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আপনার বলেন তো এরা শিক্ষিত না মূর্খ? জোরে বলেন। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কেউ যদি চায়, সে যত বড়ই জ্ঞানী হোক, সে 1 নম্বর মূর্খ। রাখাল বলতে যে, তুমি তওবা কেমনে পড়বাও, তুমি মূর্খ মানুষ, আমি তওবা পড়াই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। আমার সামনে যারা বসে ওয়াজ শুনতেছেন, আপনাদের মধ্যে যারা এশার নামাজ পড়েন নাই, কারা কারা পড়েন নাই আমি জানি না, কিন্তু যারা পড়েন নাই, এখন তওবা করতে হবে।
ফজর থেকে একটা ওয়াক্ত নামাজ যদি না বাদ দেন, আপনি জীবনে যত নামাজ না পড়ে পাপ হয়েছে তওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহ মাফ করে দিবে। তওবা করার পরে হযরত ওমর বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও। আগে বলছিল রাখাল ভাই আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও। এবার তওবা করার পরে আল্লাহ যোগ দিছে। যেরকম কি যোগ দিছে? ও রাখাল ভাই আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসতে তো কেন? রাখাল বলে, পথিক, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলা। যেই কইছে মুনাফিক, ওমর ফারুকের চোখ রক্তের মতো লাল। এই রাখাল, এই আমার মতো মুনাফিকের কি দেখলে? রাখাল বলতেছে, এত গরম দেখেন কেন? রাখাল তো আর চেনে নাই। এর কে চেনে? চেনে না। এত গরম দেখেন কেন? আপনি কি আল্লাহর কোরআন পড়েননি? লিমা তাকুলু মা লা তাফালুন। মুখের সাথে কর্মের যদি মিল না থাকে সে হলো টাটকা মুনাফিক। তা আপনার মুখ কি বলতেছে রাখাল? আপনি সত্যি করে বলেন তো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হতাম তাহলে আপনি আমাকে রাখাল বললেন কেন? আর যখন আমাকে রাখাল বলেছেন তখন সঙ্গে সঙ্গে ওমর ফারুক মারছে দৌড়। দৌড়ে গিয়ে পাহাড়ের পাদদেশে যায় নামাজ বিছায়া 2 রাকাত নামাজ পড়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু হবে তখন কেউ না দেখলো আল্লাহ দেখবে। এই বিশ্বাস প্রত্যেকটা মুসলমানের কলিজায় থাকবে। আজকে আমাদের বাংলাদেশে এই বিশ্বাস আছে? কথা কন না কেন? এই বিশ্বাস আছে? কেউ না দেখলো কেউ দেখতেছে। আরো জোরে। ওমর ফারুক 2 রাকাত নামাজ পড়ে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আজকে আমি বাস্তব কোরআন দেখলাম। রাখাল হলো তোমার বাস্তব কোরআন। সোনালো বলেন। রাখাল পিছনে গিয়ে বলতেছে, ভাই যতই কান্দে উটের দুধ দেওয়া গেল না। তুই নামাজ পড়ে কাঁদতেছিস, মনে করতেছিস উটের দুধ দেবো না রে। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নেই, বরং তোমার কাছে আমি জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তোমার তো ভালো একটা চাকরিও হয়নি, তুমি উর্দুম্বা চড়াও, তোমার ভালো একটা বাড়িও নেই, তুমি রোদে রোদে পড়ো, তোমার একটা ভালো খাওয়া দাওয়াও তো আমি দেখলাম না। তো এইরকম অবস্থায় তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে কোরআন অনুযায়ী চলতেছে, তোমার চাহিদা কি? রাখাল বলে, পথিক আমার চাহিদার কথা যদি শুনতে চাও তাহলে শোনো। আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও অফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান্নার। ওই কোনার থেকে একজন আল্লাহ আকবর কথা বোঝা গেল আপনারা আল্লাহ আকবরের দল না, জোর করে কোনোদিন কাম হয়। বুঝতে পারতেছে না? না না, আগে তো বুঝে দিলাম। এই যে আয়াত পড়ল কে? রাখাল। ওমর ফারুক বললেন, রাখাল ভাই তোমার চাহিদার কথা জানতে চাইলাম আর তুমি আমাকে কোরআনের আয়াত শুনালে। রাখাল বলতেছে, তুমি আসলেই মূর্খ। কাক বলতেছে? মনোযোগ দাও, কাক বলতেছে? তুমি আসলেই মূর্খ। এই কোরআনের আয়াত দিয়ে আমি 2টা চাহিদার কথা বললাম মিয়া। 1 নম্বর চাহিদা হলো দুনিয়ার সৌন্দর্য আর 2 নম্বর চাহিদা আখিরাতের সৌন্দর্য। ওমর ফারুক বলে, দুনিয়ার সৌন্দর্য কি? রাখাল বলতেছে, আমার দুনিয়ার চাহিদা হলো হজরত ওমর। যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, যে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দেবার পারছি, সেই হজরত ওমরকে খালি একটা বার যদি জীবনে দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। তাহলে 1 নম্বর চাহিদা কি? ভালো নেতা দেখা। তোর এখন কি নেতা? ওমর ফারুক কি নেতা? আপনারা কোন নেতা? এমন লোক ভোট দিয়েছেন
কোরআনের আয়াত অনুযায়ী আল্লাহ যদি বলে নেতার সাথে কর্মীরা যাও, তখন আল্লাহ কোরআনে বলেছে প্রত্যেকটা নেতাকে তার কর্মী সহ আহ্বান করা হবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাখাল বলতেছে আমার দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে এক নজর দেখা। উমরকে যদি একটা বার দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে উমর ফারুক দৌড়ে এসে রাখালের হাতটা আমার দিকে দেখেন, এরকম ধরেই 3 বার চুমা খাস। রাখাল বলে পাগল নাকি, আমার ঘামা হাতে 3 বার চুমা দিলে? উমর ফারুক বলে রাখাল ভাই, আল্লাহ তোমার 2 নম্বর চাহিদা পুরো করছে, মরার সঙ্গে সঙ্গেই আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনারা সুবহানাল্লাহ বলেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। উমর ফারুক বলতে দেখে মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দেবে, সুবহানাল্লাহ কও না কেন? রাখাল খালি মুচকি মুচকি হাসে। উমর ফারুক বলে কি ব্যাপার, কি মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিবে রে? আল্লাহর কোরআন অনুযায়ী যারা দুনিয়াতে চলে মরার সাথে সাথে আল্লাহ তাদেরকে জান্নাত দেবে। রাখাল তাও সুবহানাল্লাহ কয় না। উমর ফারুক বলে কে রে রাখাল, সুবহানাল্লাহ বলতে তোর কোন জায়গাত বাজে? রাখাল বলতেছে বাকির কথা, মরে গেলে জান্নাত পাবো, বাকির কথা ভালোই কও, কিন্তু হযরত উমরকে এক নজর দেখবার পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? আমার আমিনুল ভাই যে ওয়াজ করলো, যত টাকা আপনারা দান করলেন দুনিয়াতে কিছু দিছে? এখন দুনিয়াতে কিছু পাচ্ছেন? মরার পরে তো মরার পরে টাকা দিল 10, বেশ তো ফসাফস, টাকা দিল 20, বেশ তো দিয়ে দিস, এগুলো আমরা সবাই কভার পারি। কিন্তু হযরত উমরকে এক নজর দেখব, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। যে রাখাল আমাকে তওবা পড়াছে, জোরে কোন কি পড়াছে? যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, এখন যদি হযরত উমর বলে ভাই আমি ওমর, বলাও সারা, রাখাল হাট ফেল করে মরাও সারা। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ রাখাল কি করেছে? তওবা পড়াছে। জোরে কোন কি পড়াছে? তারপরে মুনাফিক করছে। জোরে কোন কি করছে? তারপরে ভণ্ড। এখন যদি বলে ভাই তুমি যে উমরকে দেখবার চাও দুনিয়াত, আমি সে উমরে, বলাও সারা হাত ফেল। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে উমর এইটা রাখালকে কেমনে বলি? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। যখন ডাইরেক্ট না পারবা তখন অ্যাঙ্গেলে মারি দিও। বর্তমান বাংলাদেশে আমরা বক্তারা ডাইরেক্ট কোনো কথা বলবার পারতেছি না। জোরেগান কথা ঠিক কিনা? তাই বলে কি হক কথা বাদ দিবেন? ডাইরেক্ট এটাই উমর হলো ডাইরেক্ট। এখন হযরত উমর হেকমত দিয়ে বলতেছে রাখাল ভাই, সত্যি যদি হযরত উমরকে দেখবার চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের মধ্যে যেই মানুষটাকে ইমামতি করতে দেখতে পাবা সেই মানুষটি হলেন হযরত ওমর। তাহলে আল্লাহর কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে, আপনাদের মডেল মসজিদের ইমাম কে হবে? বুঝতে পারেন? আল্লাহর কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে তাহলে মডেল মসজিদের ইমাম কে হবে? ওরা জানে, এই জন্য কোরআনের আইন বাংলাদেশে চালু হতে দেবে না। আবু জেহেলের মতন ভুয়া নেতাগিরি চলবে। জোরে কোন কথা ঠিক কথা বল না কেন? ওমর ফারুক বললেন রাখাল, সত্যি যদি ওমরকে দেখবার চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে পড়া লাগবে। সামনে কাতারে নামাজ পড়ে মেহরাবের দিকে যদি লক্ষ্য করতে পারো, যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত উমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে।
ওমর ফারুক বলে কান্দো কেন? বলে কান্দার কারণ হলো সামনে কাতারে যাওয়ার মতন ক্ষমতা আমার আছে? আমি বারান্দাত নামাজ পড়ি, আমি একজন গরিব রাখাল, আমি বারান্দাত নামাজ পড়ি, আর মসজিদের ভিতরে দামি দামি সাহাবী, আমি একটা রাখাল হয়ে দামি দামি সাহাবের মধ্যে কেমনে যায়? ওমর ফারুক বলে রাখাল তুমি কম দামি আর মসজিদের ভিতরে দামি, এই বুঝটা তোমাকে দিল কে? আল্লাহর আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে বেশি ভয়। রাখাল উমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে তোমাকে নামাজ পড়াই লাগবে, তাছাড়া দেখতে পাওয়ার উপায়। রাখাল বলতে ফটিক ভাই তাহলে আজকে এশার নামাজ পড়ে আর আমি বাড়ি যাচ্ছি না। ওমর ফারুক বললেন কেন যাবা না? বলে এসব বলে বাড়িতে গেলে ফজর সামনে কাতার ক্ষমতায়, এই এশা থেকেই ফজর সামনে কাতারে ধরার চেষ্টা করা লাগবে। ওমর ফারুক বললেন রাখাল 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি, আসর মাগরিব এশা, এই 3 ওয়াক্ত তাড়াতাড়ি না? আসর জাতি মাগরিব, মাগরিব জাতি এশা, কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতেছে ভাই আমি তো জানি না। ওমর ফারুক বলতেছে শোনো, মানুষ ফজর থেকে জোহর পর্যন্ত এই লম্বা সময়ে কাজকাম করবে, চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে, এগুলো করতে গিয়ে দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিছে, ওই লম্বা সময়ের মধ্যে ঘুম পারলে আল্লাহ তার ওই ক্ষয়গুলো ঘুমের মধ্যে পুরা করে দিবে। যে তুমি এশার নামাজ পড়ে ফজর ধরবে, তোমার যদি ঘুম ধরে, রাখাল বলতেছে ঘুম যদি ধরে মসজিদের মধ্যেই ঘুমামো। যেই কথা মসজিদের মধ্যে ঘুমাবো, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল। এই মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। তুই যে মসজিদের মধ্যে ঘুম পাড়বো তার দলিল লাগবে না? ঘুম পাড়া তো দূরের কথা, জোহর নামাজ পড়ে সবাই চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিছে। এরকম থাকে না ভাই? 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতারা বলে আল্লাহ সবাই জোহরের নামাজ পড়ে চলে গেল, এরা 3 জন যে 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে নামাজ পড়ার পরে যতক্ষণ ফ্যান দিয়ে এরা গল্প করছে, ওই ফ্যানের যে কারেন্টের বিল আছে, এই বিল এই 3 জন না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদ আর বাপের ঘর মাঝে ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কন না কেন? ফাইদা কুদিয়াতি সালা ফান্তাসিরু ফিলা, নামাজ হয়ে গেলে তো গল্প করার কে দিতে রে? এ রোজার মাস আসবি, কতগুলো যায় মসজিদের মধ্যে টাইসের ওপরে শুয়ে গেলে ঢাস ঢাস করে মারবি। তোর এখন কথা ঠিক, ঘুম ধরলে পিছনকার লাইন ক্লিয়ার হয়ে যায়, বোঝেন না? এখান চোখের ধরতে খুব ফুসফুস করে মারতেছে। মসজিদের ফেরেশতা লাখ ধরে এই শালারা। আপনারা বলেন তো ফেরেশতা কোনো দুর্গন্ধ সহ্য করে পারে? এ কথা কন না কেন? হক কথা, কথা বলা লাগবে ভাইজান। ওমর ফারুক বললেন আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের নামাজ। জোরে বলেন কোন নামাজ? আপনাকে এলাকায় ফজরের নামাজে একই শব্দ 2 বার বলে, বেশি না আছে না নাই? সেটা কি বলে? আপনারা না, যুবকেরা একটু কও তো, এই যুবকেরা কও। 3টা পর্যন্ত আর আর্জেন্টিনার খেলা দেখছে, বুঝলেন? 3টা পর্যন্ত দেখছে, মেসি কিভাবে গোল করে, কিভাবে পাস করে, আর চোখত ঘুম নেই, চোখ টট্টরা করে দেখছে। কিন্তু যে আসসালাতু খায়রুম মিনান নাওম মুয়াজ্জিন করছে, ওই শালার নাই। ওই কম্বলের মধ্যে এমন ঢোকা ঢুকছে, আজান শুনবি না দেখে একেবারে কম্বল টানা মাথার উপর দিয়েছে, পাও বাড়াছে, পাও টানা বুকের সাথে থসে, বেড়া থেকে মনে হবে চাউলের বস্তা ঢাকা থসে। কে রে? 3টা পর্যন্ত হয়েছে করলো, আর আজানের সময় কুটি গেল। কম্বল টানতে দেখা যাচ্ছে ল্যাফের তলে ওর সাইজ আর সাইড টিভি কুত্তার সাইজ, একই সাইজ। রে যুবক, এই বুড়া বয়সে নামাজ ধরলে হবে না। এই বছর যে শীত গেছে, শীত যায় নাই, এই শীত যখন গেল ওই সময় আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার সাথে সাথে যেই যুবক গায়ের কম্বল ফেলে দিয়ে বালিশকে ত্যাগ করে
দৌড়ে গিয়ে ঠান্ডা পানিতে উজু করে মসজিদ দিকে যখন রওনা দেয়, ফেরেশতা কয় আল্লাহ আল্লাহ, যেই যুবক এত শীতের মধ্যে ল্যাপ তোষক বাদ দেয় তোমার ঘর মসজিদে যায়, এই যুবকের রেজাল্ট কি? আল্লাহ বলে বর্তমান যদি বদরের যুদ্ধ থাকতো, এই যুবক বদর যুদ্ধের সৈনিক হয়ে যেত। যুবক যুবক, তোমাদেরকে আল্লাহ এত পছন্দ করে, আর তোমরা সেই ফজর বাদ দিয়ে ঘুম পাড়ো। একটা পর্যন্ত ফেসবুক, আমি ওয়াজ করে যাওয়ার সময় ফেসবুক চালাচ্ছি গাড়ি, এক যুবক মেসেঞ্জারে বলতে, হুজুর এত রাত্রে আপনাকেও ঘুম ধরেনি? আমি বললাম ভাই রে, ওয়াজ করে বাড়ি যাচ্ছি, রাস্তার মধ্যে একটু চালু করছি, তোর খবর কি? শান্তি নাই হুজুর, শান্তি। শালা একটা পর্যন্ত ফেসবুক দেখবি, ফজর রাখতে ঘুম আসবি। কি বেজার হচ্ছেন? একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। যুবকদের ইবাদত আল্লাহর কাছে পছন্দ কম না বেশি? 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজের গুরুত্ব কম না বেশি? এমন কথাও রাসূল বলেছেন, ফজরে আযান শুনে যেই ব্যক্তি বাড়িতে নামাজ পড়বে, মসজিদে আসবে না, ওই ব্যক্তির মধ্যে মুনাফিকি থাকবে। তাহলে সবাই শুনছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। এতদিন রাখার নামাজ পড়তো বারান্দায়, আজকে নামাজ পড়বি কোন কাতারে? কাক দেখার জন্যে। রাখাল বারান্দাতে এসে বলতেছে, ও বারান্দা ভাই, খালি আজকের দিন। কারণ বারান্দাত নামাজ পড়ে মজাই আলাদা, পরে এসে আগে যাওয়া যায়। জোরে কোনো কথা ঠিক না? রাখাল বলতেছে, ভাই রে রাগ করিস না, কালকে আসতেছি, আজকে একটা দেখা লাগবে, তো দেখার জন্য আমি কী করব? রাখাল মসজিদের মধ্যে ঢুকতেছে, দোয়া পড়তেছে। আপনারা পড়েন, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রহমাতিক। এই দোয়াটা পড়ে ডান পায়ে রাখাল মসজিদের মধ্যে ঢুইকা সামনে যাবার চায়। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়া রাস্তা করে দেয়। রাখাল বলতেছে, আল্লাহ, বারান্দার থেকে কি মনে করছিলাম? বারান্দার থেকে মনে করছিলাম ভিতরে দামি দামি, এখন ভিতরে ঢুকে দেখতেছি আমি ওজা, এরা হতাই। আসলে এটা ভিতরে না ঢুকলে বোঝা। আমি নিজের চোখে দেখছি ভাই, আমার নিজের চোখে দেখা। আসরের নামাজের সময় হয়ে গেছে, 3 জন মুসল্লি মসজিদের মধ্যে, কিন্তু একটাও হুজুর নেই। ওরা খালি ঘড়ি দেখতেছে আর বলতেছে, কে রে, আমরা 3 জন, হুজুর নাই রে। ইতিমধ্যে আমি ঢুকবার চাই, ওদের বারবার ঘড়ি দেখা দেখে আমি পিছন থেকে আর ব্যাক করলাম। ব্যাক করে জানলার কাছে খাড়া হয়েছি, দেখি এই 3টা করে কি? আমার এলাকার লোক তো 3 জনের মধ্যে আমি দেখলাম একজন আওয়ামী লীগ করে, আর একজন বিএনপি, একজন জামাত। এখন আওয়ামী লীগ বলতেছে, রে নামাজের সময় চলে যাচ্ছে, হুজুর তো কেউ ঢুকলো না, এখন কে সামনে যায়? তো জামাত ইসলাম বলতেছে, ভাই আপনার দল ক্ষমতা আছে, আপনি যান। আওয়ামী লীগ বলতেছে, এই ফাজলামো করিস করে, আমরা কোনোদিন সামনে যাইতে হয়? আমরা পিছনের থেকে রে পাগলা, সামনে যাওয়ার পারি না। তো আওয়ামী লীগ এখন জামাত বিএনপি বলতেছে, ভাই তুই যা। না ভাই রে, তুই বেশি বার লাকামত দেবো, ভাই যা, তুই সামনে যা। তুই আমি জামাত, এই তুই জামাত করিস, আমি আওয়ামী লীগ করি, ওই বিএনপি করে, ওটা পারে রে। ভিতরে কিসের দল পাগলা? আমরা 3 ভাই একসঙ্গে নামাজ পড়বার চাই। জোরে কেন সুবহানাল্লাহ। এটা ভিতরে না গেলে বোঝা যাবে? এসপি সাহেব সামনে কাতারে খাড়া হয়ে আছে, একজন মুসল্লি ছাড়া কাতার পুরা হচ্ছে না। এসপি কয়, কে রে, গোটা কাতার পুরা হবি, একজন জায়গা দেখে দরজার চৌকিদার খাড়া হয়ে আছে। এসপি ডাকতেছে, আয়। চৌকিদার বলে, না স্যার, আপনি এসপি, আমি চৌকিদার। এসপি কয়, আয় রে। চৌকিদার বলে, না। আবার কয়, না স্যার। এসপি নিজের জায়গা ছাড়া চৌকিদার কত করি খাড়া হ। স্যার কি হবে? আমার গোড়ালির সাথে গোড়ালি লাগিয়ে খাড়া হ। তোকে আমারটাতে ফাটা, আপনারটা তেল তেলার ফাটা একত্র হলে যদি ঘোষণা,
চৌকিদারক এসপি পাশে খাড়া করে নিয়েছে, চৌকিদার খালি কান্দের আল্লাহ রে, এমন একটা জায়গা আল্লাহ যেখানে এসপি চৌকিদার ভাই ভাই, ভিতরে গেলে ছোট বড়, জোরে গান ছোট বড়। রাখাল যাইতে যাইতে একেবারে সামনে কাতারে, মেহরাব বরাবর সামনে কাতারে রাখাল 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। ফজরের ফরজের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন ফজরের ফরজের আগে ওই 2 রাকাত সুন্নত যদি তোমরা আদায় করো, আসমান জমিন বিক্রি করলে যেই সওয়াব হবে তার চাইতে বেশি সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিবে। এখন রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আছে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা দখল। যেই সাহাবী মসজিদের মধ্যে ঢুকলো ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে কোন নাম কি? ওসমান গনি চেনেন আপনারা? ওসমান গনি দেখে তার জায়গাতে একজন বসে আছে। এখন আপনারা হয়তো চিন্তা করতেছেন মসজিদের মধ্যে তো কারো জায়গা দখল নাই, মসজিদের মধ্যে একজনেরই জায়গা, ইমামের জায়গা, তাছাড়া তো কারো জায়গা তো নির্দিষ্ট নাই। জোরে কোন কথা ঠিক না? কিন্তু আল্লাহ রাসূল করে দিয়ে গেছেন। আল্লাহ রাসূল বলেছেন যে আমি যতদিন ইমাম থাকবো, কথাগুলো গুরুত্ব দিয়ে শুনবেন, আমি যতদিন ইমাম থাকবো আমি বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো আবু বক্কর। আবু বক্কর যখন ইমাম হবে, আবু বক্কর বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো উমর। উমর যখন ইমাম হবে, উমর বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো হযরত আলী। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর, এই আলী বরাবর বলে রাসূল চুপ। সাহাবেরা বললেন হুজুর হয়তো আলী যখন ইমামতি করবে আলী বরাবর কে দাঁড়াবে? সঙ্গে সঙ্গে রাসূল বললেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি রাসূল বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায়। ওই আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদিন। আপনারা খোলাফায়ে রাশেদা বোঝেন না? তাহলে ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে কে থাকবে? কিন্তু আসা দেখে জায়গা দখল। আল্লাহ রসুলের যত সাহাবী সবচাইতে নরম মনের সাহাবীর নাম হলো ওসমান গনি। একটা লোক বসে আছে, তাকে দেখো এই আমার জায়গা তুই বচ্চু করে, এই কথা বলার সাহস তার নাই। এজন্য খুদ্বার মধ্যে বলে হায়াউন ওসমান। এত শরম। রাখালের পাশে একটু ফাঁকা আছে, ওই ফাঁকা জায়গার দাঁড়িয়ে ওসমান গনি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে বসে, এখনও জামাতের দেরি আছে তো বসে থেকে বলতেছে কাল 3 বার তাক আছে, আগে কি তার মধ্যে আছে তাক আছে। আর একবার যেই বারবার কি দেখিস মিয়া? মূর্খ মানুষের দিকে বারবার তাকালে খেপে যাবি না? বারবার কি দেখিস মিয়া? ওসমান গনি ভয়ে লাভ ধরছে, উঠে বলতে ভাই রে খালি পর তোমার দিকে 3 বার তাকাছি, তুমি এত গরম? তোমার পরিচয় কি? আমার পরিচয় হলাম একজন রাখাল, বারান্দার নামাজ পড়ি আমি। যেই কছে আমার পরিচয় আমি একজন রাখাল, সঙ্গে সঙ্গে ওসমান গনি হাসতেছে। হাসার কারণ হলো যারা রাখাল হবে তাদের ভাষা গরমই হওয়া লাগবে, নরম ভাষায় রাখালি করা যাবে না। আপনি যদি গরু ছাগল মাঠে নিয়ে যান আর পাশে একটু আবাদ আছে, আপনার গরু ঘাস বাদ দিয়ে ধানের দিকে যাচ্ছে, তখন যদি আপনি বলেন বাবা গরু, বাবা গরু ওদিকে যাস না বাবা, আপনি বলেন তো আপনার গরু কথা শুনবে? আর যদি লাঠি ঘুরায় এই গরু তাহলে 1 ধাপ সামনে যা, মানুষের চাইতে গরু ভালো শোনে। এই জন্য রাখালের ভাষা নরম না গরম? আরো জোরে কন। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে। প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দান করেছে। এখন হয়তো আপনার বলবেন হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি কিসের উপর রাখালি করব? আপনি খেয়াল করে দেখেন আপনার বাড়িতে 45 বছরের একটা গাভী আছে, চোখ বন্ধ করে দেখেন গাভীর বয়স 45। আপনার একটা আইডিয়া আছে, আইডিয়া গরু, ষাঁড় গরু কুরবানি দেয় না, তার বয়স হলো 22।
আপনার একটা বকনা আছে, ওর বয়স হলো 17, আপনার গাভী হলো আপনার বউ, আইডিয়া হলো আপনার বেটা, আর বকনা হলো আপনার মেয়ে। এই তিনটার উপরে আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? এজরকান আছে না নাই? এখন আপনি মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়েন আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার গাভী এশার নামাজ পড়ার পরে বাড়ির যা দেখতেছেন আপনার ঘরের মধ্যে থেকে হরি 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 লো 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 লো। কে রে? আমি মুসলমান, মসজিদে নামাজ পড়লাম, আর আমার ঘরের মধ্যে হিন্দুকের পূজার বাদ্য লোলো করতেছে। কে রে? যাই দেখেন আপনার গাভী স্টার জলসা দেখতেছে। এখন আপনি বলেন রাখালি কি করবেন? এই কথা কর না কেন? আপনার গাভী আপনার বউ যে হিন্দুকের পূজা দেখতেছে, এই সময় আপনি ঈশান নামাজ পড়ে যে কি করবেন? আপনি বলবেন জামাত করি, আমিও বসি তো, কি দেখতেছে? ওই সময় আপনার রাখালি হলো 2 হাতে একটা লাঠি। মারার কথা আমি বলতেছি না ভাই, আমার এক এলাকার লোক বলছে হুজুর বউকে সোজা করার একটা মন্ত্র জানেন? কি মন্ত্র? বলে আমি 2 হাতে এক লাঠি বানাছি, যখন আমার বউ একটু হ্যাঁকা ব্যাঁকা হয়, একটু তেড়ে তেড়ে কথা কয়, থালি শব্দ জোরে করে, গিলের জোরে থই, তখন আমি ওই লাঠিটা আস্তে করে পাড়ি, টাঙ্গে থুচি ঘরে তীরের সাথে, ওটা পাড়ে সর্ষের তেল দিই। আমার বউ বলতেছে কে গো হঠাৎ লাঠির তেল দিচ্ছে কেন? বলে লাঠি লাগতে পারে, সুন্নত আদায় হতে পারে। বউ বলতেছে লেখে দেন, আমি ভালো হয়ে গেছি। ওদের মারা লাগে না, খালি মাঝে মধ্যে তেল দেওয়া, মাঝে মধ্যে কি দেওয়া। হাসতেছেন? মুসলমানের ঘরে ভারতের পূজার বাদ্য বাজে, সেই ভারত আমাকে বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির তৈরি করছে। জোরে করে কথা কন না কেন? ভারত আমাকে কলজার মধ্যে হাত দিছে। বাংলাদেশের মুসলমান নামাজ না পড়লেও মসজিদকে জীবনের চাইতে ভালোবাসে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনাদের গ্রামে যদি মসজিদ ভাঙবার কেউ আসে, একটা বেনামাজি বাড়ির থাকবি, জীবন দেবরে আল্লাহর ঘর তোরা ভাঙবো? 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা কে ভারতন মন্দির বানানোর জায়গা নাই? হ্যাঁ জোরে কেন আছে না নাই? তো বহু জায়গায় বাদ দিয়ে মসজিদ ভাঙ্গা ওই জায়গায় মন্দির বানালো। আর সেই ভারতের স্টার জলসা জি বাংলা আমার মায়েরা দেখবে, কোনোদিন ঈমান নিয়ে মরতে পারবে না। জোরে কথা কন না কেন? তাহলে আপনার রাখালির দরকার আছে না নাই? আপনার আইডিয়া বোঝেন? আপনার ছেলে আজকে দেখেন তো, আপনার ছেলে বেড়া ঘুরতেছে, কোরআনের মাহফিলে বসেনি। আরে এমন এক ফুল প্যান্ট পরে, যে ফুল প্যান্ট পরে বসা যায় না, খাড়া হয়ে পেশাব করা লাগে। তো সকালবেলা আপনার ছেলে বাড়ির থেকে বার হয়ে গেছে, সন্ধ্যার সময় বাড়িতে এলো, আপনি কি একটাবার জিজ্ঞাসা করছেন কে এই ফুল প্যান্ট পরে তো বসা যায় না, এত টাইট পেশাব করলি কেমনে? জিজ্ঞেস করার দরকার না? কারণ আপনি যে রাখাল, আপনার আইডিয়া কী করতেছে আপনি জিজ্ঞেস করবেন না? ও তখন বলে আব্বু বসা যায় না, খাড়া হয়ে মারছি। তা আজকের দিনে কয়বার করছেন ময়না? 3বার খাড়ায় পেশাব করছে। পেশাব না নিংড়িতেই, পেশাব তো পুরোপুরি নিংড়েনি, তার এখানে সেন্টেন্সে এখন টপ টপ করে পেশাব দিয়ে নিজকে ন্যাঙ্গটি ভিজে গেছে। ওই ভিজা ন্যাঙ্গটি নিয়ে সারাদিন ঘুরিছে, ওই যন্ত্রের তাপে আবার শুকে গেছে। তো শুকে গেলে কি ওর জীবাণু শুকেছে? ওর জীবন একটা জার্ম, ওই জায়গায় একটা জার্ম পয়দা হয়ে ওই জার্মটা ওর পেশাবের ছিদ্রতে ভিতরে ঢুকছে, ঢুকে ভিতরে যায় গোড়ার রগগুলো কাটিয়ে একেবারে বেলে মাছের মতন করে দিস। এখন আর এক বিয়া দিবেন, আর খালি লাখ ডেকে ঘুম পাড়বি, আর বউ ফেসবুক নিয়ে অন্য মরদের সাথে লাইন করবি। কথা কর না? ওয়াজের বিজ্ঞাপন দেখে না, অনেক আড়ে এখন ইন্ডিয়ান হারবালের বিজ্ঞাপন পড়ে। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে আপনার ছেলের দিকে আপনার খেয়াল করার দরকার আছে না নেই? আপনার 17 বছরের একটা বকনা আছে, বকনা মানে আপনার মেয়ে, মেয়ের দিকে আপনি খেয়াল করবেন। আপনার মেয়েটা পরিমণি হচ্ছে না ফাতেমা হচ্ছে, আপনি বাবা হিসাবে রাখালি করা লাগবে। আপনার মেয়েকে পরিমণি হবার দেওয়া যাবে না, আপনার মেয়েকে ফাতেমা বানান লাগবে। ধরে কোন ঠিক কিনা? পরিমণি মানে কি? হাই হিল পড়ছে, বুঝলেন? হাই হিল আর ওই প্লাজো, এইরকম ওষার একটা প্লাজো টাকনুর উপর, আর এই যে অন্যা এটাই গলার এই পার দিছে, এই পার দিছে, যন্ত্র ঢাকিনি, ওই অন্যা মাপলা মানে গোটা পাড়া ঘুরতেছে। আপনার মেয়ে
আপনি বাবা হিসাবে রাখালি করার দরকার আছে না নাই? মাত্র 9 বছরের মেয়ে ফাতেমা ঘরের মধ্যে হাতের মধ্যে চুরি দিয়া মুসকি মুসকি হাসতেছে। রাসূল ঘরের মধ্যে না ঢুকে ঘর থেকে বাইরে গেলেন। ফাতেমা চমকে গেল। যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, সেই বাবা কেন বাইরে বারান্দায় গিয়ে দেখে নবী ছোট বাচ্চার মতন কাঁদতেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখ আপনার মনে, এমন করে কাঁদতেছেন? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখেরাতের শ্বাস কমায় দেবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে মাটির ফাইলা দিলেন। নবী দৌড়ে গিয়ে চুরি 2টা করে জামাটার পকেটের মধ্যে ঢুকালেন। ফাতেমা বললেন, বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি রাগ করলেন, আপনি বারান্দায় কাঁদতেছেন, সেই চুরি কেন পকেটের মধ্যে ঢুকালেন? রাসূল বলে, ফাতেমা একদিন তোর নাকে নাকফুল পরায় দিব, একদিন তোর কানে কানের দুল পরায় দেব, একদিন তোর গলাত মালা পরায় দিব। ফাতেমা বললেন, কবে? আল্লাহর নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। মেয়েরা কেবলমাত্র এক পুরুষের জন্য সাজতে পারবে, সেই পুরুষ হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েরা সামিল করো মা। পর্দাই হলো মেয়েদের 1 নম্বর আমল। সঙ্গে সঙ্গে ফাতেমা এরকম একটা ঘোমটা ছিল, ওই ঘোমটাটা মাথার ওপর দিয়ে দিল, দিয়ে বলল, আল্লাহর নবী গো, ও আল্লাহর নবী, আমার বাবা শোনেন, আজ থেকে ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেল। এমনভাবে পর্দা নিশে হয়ে গেলেন। গভীর রাত্রে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে ফাতেমা কাঁদতেছে। আলী বলে, ফাতেমা কান্দার কারণ? বলে, আল্লাহ আমার দোয়া কবুল করছে, আল্লাহ আমার দোয়া কবুল করছে। আজকে গভীর রাত্রে পর্দার মধ্যে আমি ফাতেমার মৃত্যু হবে। যেই বলছে মৃত্যু হবে, হযরত আলী ঠাস করে ঘরের মাঝায় পড়ে গেলে ফাতেমার স্বামীর মাথা উড়াতে নিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না। আমি মরে যাওয়ার পরে আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন। 1 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। 2 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না। আর 3 নম্বর চাওয়া হলো আপনি আমাকে কান্দে করে নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর কবর খুঁড়ে আমাকে দাফন করবে। ওগো স্বামী, আপনি নিজে আমার কবর খুঁড়তে কষ্ট হবে, কারণ আপনি আমাকে অত্যন্ত ভালোবাসেন। নিজের বিবির কবর স্বামী কেমনি খুঁড়বে? আপনার যদি কেউ একান্ত বন্ধু থাকে, তার একটু বলে দেবেন ফাতেমার কবরটা যেন খনন করে দেয়। গভীর রাত্রে হযরত আলী আবু যর গিফারের জানলার কাছে বিষাক্ত সাপের মতন ফসফস করে কান্দে। আবু যর গিফারি বলে, আলী ভাই, এত রাত্রে আমার জানলায় কান্দেন? বলে, আমার ফাতেমা দুনিয়া থেকে চলে গেছে, অন্ধকারে গভীর রাত্রে তাকে দাফন করা লাগবে, যারে যা। আবু যর গিফারি কোদাল নিয়ে কবর খুঁড়তে পারে নাই। কবরের শব্দ শোনার পর কবর ছেড়ে চলে গেছে। হযরত আলী গভীর রাত্রে ফাতেমাকে দাফন করে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার ফাতেমার পর্দা তুমি কবুল করে নাও। দোয়া করাও সারা। তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর। এইমাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর আর নাই। আলী কান্দের বলে, ফাতেমার কবর কোথায় রে? এখন নিজের হাতে কবর দিলাম, সেই কবর কোথায় গেল? আমি স্বামীকে আর আমার বইয়ের কবর দেখতে পাবো না। আল্লাহ ডাক দেবেন, আলী রে, ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। ওসমান গনি বলে, ভাইজান, কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখে নাই, আজকে প্রথম দেখছি। কয়বার ভুলে গেছেন? এই মাঝখান থেকে কি ডিস্টার্ব শুরু করল রে? এলে কি ওয়াজ বোঝার পার্টি? এ তো সিজার পার্টি। আপনার কি মনোযোগ অন্যদিকে দিচ্ছেন? আপনারা ভাবছেন হুজুর ওই যে থুয়ে গেল, আর বুঝি ফেরত আসবে না, এটা সেই হুজুর? আল্লাহ রে, খুব খেয়াল করে শোনেন। ওসমান গনি বলতে যে, ভাইজান, কোনোদিন আপনাকে সামনে দেখি নাই, আজকে প্রথম দেখছি, তাই 3 বার। জোরে বলেন, কয়বার? রাখাল বলতে যে, কি ঠেকা, কি ঠেকা? বারান্দার নামাজ পড়ি, সামনে আমার কি ঠেকা? আজকে আছি খালি দেখার জন্যে।
দেখা হলেই চলে যাবো, এই ভিড়ের মধ্যে আরো আসবো। ওসমান গনি বলে, ভাই আজকে আপনার দেখা হবে তার গ্যারান্টি কি? রাখাল কাছে চোখ ভালো। ওসমান গনি বলে, কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত দেখা হয়নি ভাই। রাখাল কি 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 করলেন? বলে, হ্যাঁ কয়েক বছর সামনে কাতারে নামাজ পড়ে এখন পর্যন্ত দেখা হয় নাই। রাখাল দেখতে চায় হযরত ওমরকে, আর ওসমান গনি দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে। লোভ দিছে, লোভ লোভ, দেখা হোক বা না হোক, লোভ আছে না নাই? বুখারী শরীফের প্রথম হাদিস, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ইবাদতের মধ্যে শামিল হও, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবা। আল্লাহ যদি দেখা না সম্ভব না হয়, তোমার কলিজা বলবে আল্লাহ আমাকে দেখতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাকে যদি হাসিনা দেখে, হাসিনা প্রধানমন্ত্রী হাসিনা যদি আপনি দেখে, তখন আপনি চেয়ারত বসে থাকবেন? কথা কয় না কে? তাজ গাছে দুই একজন চেয়ারত বসে নামাজ পড়ে, তাই কে যায় না? কে দেখতেছে? আরো জোরে জোরসে বলুন। ওসমান গনি বলে, ভাই যান কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখা হয় নাই। রাখাল বলতেছে, তোমার চোখে দোষ আছে, তুমি আমার হাত ধরো। কাক বলতেছে? ওসমান গনি রে, তাক বলতেছে তোমার চোখের সমস্যা আছে, তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখাইয়া দেব। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর কোরআন বলতেছে, ওসমান তোর নিজের যোগ্যতায় দেখবার পাসনি রে, আজকে তোর কাছে এমন একজন আল্লাহওয়ালা আছে, সে নিজেও দেখবে এবং তোকেও দেখায় দিবে। এই মহব্বতে ওসমান গনি রাখালের হাত ধরলেন, হাত ধরে বসে আছেন। এখন এই যে ওসমান গনি রাখালের হাত ধরলো, এর পরের যে মজার ঘটনা, এই ঘটনা বলতে আর 20 মিনিট লাগবে। কারা কারা শুনবেন? আল্লাহকে একটু হাত দেখেন তো দেখে। এই মোনাফিক হয়ে যান, হাত তোলেন না, ইমানদার হয়ে হাত টান টান করে তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, হাত নামান। আপনারা কিন্তু শুনবার চাচ্ছেন, শুনবার চাননি? চাননি? এখন এই যে এই মুরব্বী যদি ওঠে, এখনই যদি কেউ ওঠে, তাহলে বুঝবেন লিমা তাকুলু মালা তাফালুন, টাটকা মোনাফিক। সে যত বড়ই হুজুর হোক, এখন হাত তোলার পরে যদি না শুনে ওঠে, বুঝবেন ওই টাটকা মুনাফিক। কতগুলো 22টা মুনাফিক আছে, আর কতগুলো টাটকা মুনাফিক। এই সময় যারা উঠবি ভাই, এরা টাটকা টাটকা। জোরে কন কি? আরো জোরে, জোরে হলো না? 20 মিনিট লাগবে সময়, একজনও লড়াচড়া করবেন না। আমার ওয়াজ এমন বক্তা আমি না যে ওয়াজ থুই আগামীকাল ওয়াজ করব, সে গ্যারান্টি আমার নাই। এখান থেকে বাড়ির যাওয়ার আগে বইয়ের কাছে বিদায় লিছি, পুলিশ ধরার আগে আমাকে আজরাইল ধরতে পারে। ধরে কোন কথা ঠিক কিনা? প্রত্যেক দিন ওয়াজ করবেন, আসতে বইয়ের কাছে বিদায় লি, মাফ করে দাও। বনবাসে যাইছি গো তোমার কাছে মাফ চাই, পুলিশ ধরার আগে হয়তো আজরাইল আমাকে ধরবে ভাই। লাফালাফি দৌড়াদৌড়ি করার দরকার নেই। আমার কাছে একটা স্লিপ দিছে, এই স্লিপটা কুড়ি গেল রে। একটা স্লিপ দিছে ভাইজান, কঠিন অবস্থা, বোঝেন না? প্রিন্সিপাল সাহেব যে কথা কইল, কঠিন। এত বড় বাজেট, দেখে আল্লাহর বান্দারা কি করে। মাত্র 10টা মিনিট টাইম, যারা শুধু দিবেন তারা হাত তুলবেন, যারা দিবেন না লড়বেন না। হ্যাঁ, চাপিয়া বসে থাকবেন, আপনার কাছে কেউ উঠবার সারে ও ডাবাবেন, এই এখন হাত তুলল রে, ওয়াজ না শুনে যাবো কেন? টাইলস লাগবে 228টা টাইলস, 228টা টাইলস লাগবে। কয়টা উঠছে? কে রে এটি? আমার ভাই যে আমিনুল আদায় করলো, টাইলস কয়টা উঠলো তার একটা হিসাব নাই। তো 228-এর মধ্যে 12টা উঠলো।
এটা কি টাইস রে? দেওয়ালের না মাঝের? মসজিদে। আমরা পবিত্র রমজান পেয়ে যাব, ধরে কারণ ঠিক কিনা? যে রমজান সম্পর্কে আল্লাহ কোরআনে অনেক কথাই বলেছেন, হাদিসেও নবী বলেছেন। আমি আপনাদের সামনে রমজান সম্পর্কে দুটা কথা বলবো, কারণ এই মাহফিল হওয়ার পরে আগামী রমজান পর্যন্ত আর কোনো মাহফিল আছে? আর কোনো মাহফিল নাই। খুব খেয়াল করবেন, এই যে আমরা ইবাদতগুলো করি, এই যে নামাজ পড়ি, 1 নম্বর নামাজ, এ নামাজ কিন্তু আমি আল্লাহর জন্যও পড়ি, আবার অনেক সময় মানুষকে দেখানোর জন্যও পড়ি, ধরে কোন ঠিক কিনা? আমি যখন বাড়িতে নামাজ পড়ি তখন দেখবেন ধড়ফড় করে পড়ি। মসজিদ যখন নামাজ পড়ি তখন আমার মন বলে কেউ না কেউ তোর নামাজ পড়া দেখতেছে। তার মানে বোঝা গেল নামাজ আমরা আল্লাহর জন্যও পড়ি, অনেক সময় মানুষকে দেখানোর জন্যও আমরা নামাজ পড়ি। আমরা যে যাকাত দেই, এই যাকাত কিন্তু আল্লাহর জন্যই দেই, আবার মানুষকে দেখানোর জন্যেও ফেসবুকে এবং ইউটিউবে আমরা ভিডিও করে ছাড়ে দেই, ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর জন্য, ঠিক আছে, আল্লাহর জন্যও, আবার মানুষকে দেখানোর জন্যও কিন্তু যাকাত দেই। আমরা যে হজ করি আল্লাহর জন্যই করি, আবার আলহাজ না লিখলে আমরা মন খারাপ করি, ধরে কোন কথা ঠিক কিনা? তার মানে কি বোঝা গেল? নামাজ আল্লাহর জন্যও করি, মানুষকে দেখানোর জন্যও করি। যাকাত আল্লাহর জন্যও দেই, মানুষকে দেখানোর জন্যও দেই। আবার হজ আল্লাহর জন্যও করি, মানুষকে দেখানোর জন্যও করি। কিন্তু শুধুমাত্র রমজান মাসে রোজা, এই রোজা কেউ মানুষকে দেখানোর জন্য করে না। মানুষকে দেখানোর জন্যে 16 ঘন্টা পানাহার থেকে না খেয়ে কেউ বিরত থাকে না। আপনি যখন গোসলখানায় যান, জানলা দরজা বন্ধ, এই গরমের সময় মাথায় যখন পানি ঢালেন তখন ওই পানি কিন্তু নাকের উপর দিয়া, মুখের উপর দিয়া, বুকের উপর আসে, আসে আসে না? ওই সময় যদি মন বলে কেউ তো দেখতেছে না রে, কেউ তো দেখতেছে না, এক যক্ষা আপনার বলেন তো খান। এই জন্য আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। একমাত্র রমজানের রোজাই পারে তোমাদেরকে মুত্তাকি বানায় দিতে। আল্লাহ রাসূল বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আযী বিহি। আবার অন্য হাদিসে বলেছে ওয়া আনা উজযা বিহি। এটা হাদিসে কুদসি। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ বলতেছে রোজা আমার জন্যে, আর আমি আল্লাহ ওদেরকে নিজের হাতে পুরস্কার দিব। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নিজের হাতে কি পুরস্কার দিবে? আল্লাহ রাসূল বললেন, হাসরের ময়দানে রোজাদারকে রায়হান নামক দরজা দিয়ে যখন জান্নাত দেওয়া হবে, ওই জান্নাতের দরজায় আল্লাহ তাআলা রোজাদারের সঙ্গে দেখা করবে। রোজাদারের জন্য 2টা পুরস্কার। ভাই, যারা রোজা থাকেন তারা বুঝবেন কয়টা পুরস্কার। একটা পুরস্কার হলো ইফতারের সময়। আপনারা বলেন তো সারাদিন রোজা থেকে ইফতারের সময় কেমন লাগে? খালি ভালো। আর যারা রোজা না থাকে ইফতার নিয়ে বসে, এরকে কেমন লাগে? ওরা খাচ্ছে মনে হয় খাসির জাবর কাটার মতন, শান্তি নাই। আর আমরা যে রোজাদার, একটা খুরমা খেজুর, এক জগ পানি খেলে ইফতার নিয়ে তখন বসে থাকি, ফেরেশতাকে আল্লাহ সারাদিন খাইনি, আল্লাহ এই সামনে পানি শরবত খাবার খাচ্ছে না কেন? আল্লাহ কয় বারবার ঘড়ি দেখতেছে, বুঝিস না? ওরা জীবনে হক দেখেনি রে, আমার ভাই রোজা রেখেছে, আমি আল্লাহ তারা ঘোষণা করে দিলাম রোজাদারের পুরস্কার আমি আল্লাহ ইফতারের সময় আর জান্নাতে দেখা দেব। ধরে কারণ সুবহানাল্লাহ। তাহলে সামনে রোজা আমাদের রাখার দরকার আছে না নাই? আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক নিয়মে সঠিকভাবে তাকওয়া অর্জনের জন্যে রোজা রাখার তৌফিক দেয়। ধরে বলে আল্লাহুম্মা আমিন। এখন যে আলোচনা বাকি আছে শর্টকাট করে আমি আলোচনাটা শেষ করে দিব, একটু মনোযোগ দিয়ে শোনেন। ওসমান গনি রাখালের হাত ধরে বসে আছে। কিছুক্ষণ পরে নামাজের জামাতের টাইম যখন
মুয়াজ্জিন আকামত দেওয়া শুরু করছে। যেই মুয়াজ্জিন আকামত দিচ্ছেন এমন সময় হযরত ওমর মেহরাবের ভিতরে, যেই মেহরাবের মধ্যে রাখাল খালি এভাবে দেখতেছে, কে রে এটা তো মানে বাইরে যার সাথে এই মালি তো রাখাল যেই বলছে কতকামাতিস সালা কতকামাতিস সালা, সঙ্গে সঙ্গে মুয়াজ্জিন যেই বলছে কতকামাতিস সালা কতকামাতিস সালা, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি হাত ছেড়ে দিয়ে বলে, ভাই ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, আকামতি শেষ হয়নি আর তুমি লোকমা দিলে। রাখাল কয়, এই জন্যই তো তুই কানা, দেখবার আসে দেখবার পাস না, আমি কি জন্য লোকমা দিলাম মেয়ে জানিস না। দ্বিতীয় কাতারে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হ্যাঁস কাটা দেয়, কাকে কানা কানা বলে তিরস্কার করিস, চিনিস চিনিস? রাখাল বলতেছে, আমি বারান্দার নামাজ পড়ি, আমি ভিতরে কাউরে চিনি না। সাহাবী বলতেছে, পাগল, যারে কানা কানা বলে তিরস্কার করতেছিস এই মানুষটা হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। যেই কইছে রাখাল কান্দের বলে, আল্লাহ রে, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভেতরে ঢোকার সাহস কোনোদিন পাইনি, কিন্তু এই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল দেখায় বলে, ওই পথিক আমার সর্বনাশ করেছে, ওই পথিক আমারে কইছে ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে দাঁড়াইলা, মেহরাবের মধ্যে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। শুধুমাত্র ওমরকে দেখার জন্যে সামনে কাতার থেকে যদি পথিককে দেখতে পাই তাহলে লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই। হাজার হাজার সাহাবীরা কান্দে, সমস্ত সাহাবী যখন কান্দে রাখাল চিল্লায় বলে, বারান্দায় নামাজ পড়া ভালো, ভিতরে কান্দা কান্দি শুরু হয়ে গেল। ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছ তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে কাটা মুরগির মতন ছটফট করে আর বলে, আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনারে ভণ্ড কইছি, আপনি কিছুই বলেন নাই। ওমর ফারুক এক টানে রাখালকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বলে, ভাইজান, আমি এত কথা হজম করার পিছনে কারণ হলো আমি তোমাকে দেখি নাই, তোমার ভিতরে আল্লাহর কোরআন আমি দেখতে পাই। আজকে কি বুঝলেন? এই কোরআন কাল আবু জেহেলের মতন শুনলে হবে না, কোরআন বিজয়ের আন্দোলন করে কোরআনকে আমাদের গ্রহণ করা লাগবে। জোরে কোন কথা ঠিক? আল্লাহর কোরআনকে যদি গ্রহণ করি তাহলে প্রাইমারির জন্য চাঁদা তোলা লাগবে, দান তোলা লাগবে, হাফিজি মাদ্রাসার দান তোলা লাগবে না। কোরআনের গুরুত্ব বুঝলেই প্রত্যেকটা নেতাদের সন্তানকে যদি কোরআনের হাফেজ বানায় তাহলে প্রাইমারি আর থাকবে না। করোনার সময় প্রাইমারি বন্ধ হয়ে গেছিল, জোরে কোন ঠিক কিনা? আর হাফেজি মাদ্রাসা বন্ধ ছিল না। বাংলাদেশে করোনা আইন চালু হলে প্রাইমারির জন্য করোনা হবে, করোনা। এখানে এসে একরা পড়ো, না নয় পড়ো, একরা। আল্লাহ তাআলা মাদ্রাসাকে কবুল করুক। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ ভাগ্য করে আমাদেরকে এমন একটা নবী দিলেন। কেমন নবী? আমি মাঝে মধ্যে আয়নার সামনে দাঁড়ায়া, ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়া আমার কপাল এরকম হাত দিয়ে এরকম চুমা খাই। এইটা আমার ছোট মেয়ে দেখছে, ওর মাকে গিয়ে বলতেছে, আব্বু মনে হয় পাগল হয়ে গেছে, নিজের কপালে নিজেই চুমা খায়। তা আমারে কইল, কি ব্যাপার, আপনি নাকি কপালে হাত দেওয়ার চুমা খান? আমি চুমা খাওয়ার কারণ হলো এই কপালের দাম আছে। এই কপাল এতই ভাগ্যবান যে বিশ্ব নবীর উম্মত হিসাবে আল্লাহ কবুল করেছে। যেই নবী ঘোষণা করেছেন, আমার সমস্ত উম্মতেরা যতক্ষণ জান্নাতে না যাবে আমি নবী ততক্ষণ জান্নাতে যাব না।
এরা একটা সুবহানাল্লাহর সাইজ হলো কেরে? গোরস্থানত যায় বললে ওই মরাগুলো সুবহানাল্লাহ জোরে কত, কি কথা! এত বড় সুযোগ আল্লাহ আমাদের দিলেন যে আমরা যত বড়ই পাপী হই না কেন, আল্লাহ নবী বলেছেন যত পাপী তুমি হও কোনো সমস্যা নাই, খালি ঈমান নিয়ে কবরে আসো, আমি তোমার হাত ধরে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দেব। খুশি না বেজার? 3 নম্বর কারণ হলো আপনারা যে কোরআন শরীফ থেকে আলোচনা শুনবেন, যে কোরআন থেকে আমি আপনাদের সামনে আওয়াজ করব, এইটা আল্লাহ পাকের একটা বিশেষ রহমত, আমাদেরকে হেদায়েত স্বরূপ দান করেছেন। কি স্বরূপ? হেদায়েত শব্দের অর্থ হলো ব্যবস্থাপত্র। ডাক্তারের কাছে যখন রুগী যায়, ডাক্তার সব কিছু চেক আপ করে তাকে একটা প্রিসক্রিপশন দেয়, দেয় কি দেয় না? যেরকম দেয় কি দেয় না? ইংরেজিতে প্রিসক্রিপশন বলে, বাংলাতে বলে ব্যবস্থাপত্র। ওখানে সব কিছু লেখা থাকে যে কোন ওষুধ কখন খাবা, কি নিয়মে চলবা, এগুলো সব লেখা থাকে। আপনি 1000 টাকা ভিজিট দিয়ে বড় ডাক্তার থেকে প্রিসক্রিপশন নিয়ে বাড়িতে আসলেন, আসার পরে প্রিসক্রিপশনের মধ্যে কি বলতেছে ওইটা আপনি না বুঝে আপনি প্রিসক্রিপশন প্রতিদিন সকালে একবার চুমা খান, দুপুরে একবার চুমা খান, আর রাত্রে একবার চুমা খান। আপনার বলেন তো আপনার অসুখ বাড়বি না কমবি? তো আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনটা প্রিসক্রিপশন হিসেবে দিয়েছেন, ঘোষণা করেছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি মনে হয় কোনো গোরস্থানে কোরআন তেলাওয়াত করলাম না। আল্লাহু আকবার সবাই বলতে পারবে না তো। এ বাংলাদেশে অনেক বড় বড় দল আছে, যে দলের মধ্যে আল্লাহু আকবার নাই, আছে না? বিশাল মিছিল, হাজার হাজার লোকের মিছিল, বহু স্লোগান চলতেছে, কিন্তু আল্লাহু আকবার দেয় না। যদি কেউ ভুলে দেয়, সাথে সাথে ঘাট ধরে বের করে দিবি যে আমাকে দলে তো আল্লাহু আকবার নেই। আমার মনে হচ্ছে আপনারা সেই দলের মানুষ। তাছাড়া কোরআনের তেলাওয়াত শুনে যাদাতুহুম ঈমানান, আল্লাহ বলেছেন ঈমান বেড়ে যাবে। আর ঈমান বেড়ে গেলে মানুষ চুপ করে থাকতে পারবে না, জবান দিয়ে বের হবে আল্লাহু আকবার, কিন্তু নাই। যাই হোক, আপনারা যে দলেরই মানুষ হন, সামিয়ানার নিচে বসার পরে আর কোনো দল করা চলবে না, একমাত্র আল্লাহর দল করা লাগবে। দলগণ ঠিক কিনা? আপনি যে দলেরই মানুষ হন, মুয়াজ্জিন যখন মসজিদে আজান দেয়, আজান দেওয়ার পরে যদি আপনি নামাজি হন, আপনারা বলেন তো মসজিদের মধ্যে ঢুকে কোনোদিন আওয়ামী লীগ করেছেন, বিএনপি, জাতীয় পার্টি, জামাত? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রহমাতিক, এই দোয়া পড়ার সাথে সাথে আপনি আর কোনো দলের মধ্যে নেই, সব দল মিলে এক কাতার করতেছেন। জোরে খান কথা ঠিক কিনা? যদি কোনো কারণে আওয়ামী লীগ 4 আঙ্গুল সামনে যায় আর আপনার পাশে যদি বিএনপি খাড়া হয়ে থাকেন, আপনি কি করবেন? সামনে থাক, কি সামনে থাক, ওকে হাত ধরে মারবেন, টান, এই লাইন চিনিস না? আপনি যে বিএনপি ওক টান মারলেন, ও কিন্তু আপনার দিকে তাকাবেই না, ও নিচের দিকে তাকাবে, বলবে আমি খেয়াল করিনি ভাই। আমার নিজের চোখে দেখা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত সবাই পায়ের গোড়ালি সোজা করতেছে। ফেরেশতারা বলতেছে আল্লাহ, এরা 14 দল 20 দল বাহিরে করে, ভিতরে ঢুকে এক কাতার করতেছে, কারণ কি? আল্লাহ কয় আমার এরিয়ার মধ্যে আসলে কোনো দল চলবে না। এই মুহূর্তে আপনারা যেই এরিয়ার মধ্যে আইছেন, এই এরিয়ার মধ্যে কোনো দল আছে? একটাই দল। আমরা কার দল? যখনই কোরআন তেলাওয়াত হবে, শয়তানকে তাড়ানোর জন্যে আল্লাহু আকবার এই জিকির করা লাগবে। রাজি আছেন? আলহামদুলিল্লাহ। যেই কোরআন থেকে আলোচনা হবে, এই কোরআন এমন একটা কিতাব, যেই কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আরবি কলম, বাংলা কি? এই যে দেখেন, এটা এমন একটা কিতাব
যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাব সবাইকে হেদাত দেয় না, যারা মুত্তাকি হবে তাদেরকে হেদাত দিবে। কারণ কোরআন আবু জেহেলও শুনেছে, আবু বক্করও শুনেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা তো বসে বসে শুনতেছেন, আর আবু জেহেল খাড়া হয়ে শুনছে। খাড়া হওয়া বোঝেন? নবী যখন কোরআন তেলাওয়াত করত, ওই চোরের মতন বেড়া থেকে চুপি চুপি দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনত। সকালবেলা এসে মিটিংয়ের মধ্যে বলতো, আবু জেহেলের একটা মিটিংয়ে বলতো, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, আবু জেহেল কি কোরআনের বিরুদ্ধে কথা? কি বলছে? এত সুন্দর কোরআনের বাণী, আমার রাতটা যে কোন দিক দিয়ে গেল রে আমি বুঝবারই পারিনি। তখন আবু সুফিয়ান বলতেছে, নেতা, যেই কোরআন শুনতে এত ভালো লাগে, যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? শুনলেই যদি এত মজা হয়, তাহলে এটা ধরলে অসুবিধা কি? আমার কথাকে বুঝতেছেন? শুনতেই যদি এত মজা লাগে, তাহলে এইটা ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে, এমন একটা কথা বলছিস ভাই, এই কথা তো জোরে বলার সাহস আমার নাই। কোরআন ধরলে কি অসুবিধা হবে, এইটা আমি জোরে বলতে পারবো না, এটা হক কথা। জোরে কোন কি কথা? আর হক কথা বর্তমান পরিবেশে জোরে বলা যাবে না, তুই আমার কাছে আয়। আবু সুফিয়ান যখন কাছে গেছে, তখন কানে কানে বলতেছে, এই কোরআন যদি আমরা ধরি তাহলে তোর আমার নেতাগিরি চলবি না। আমরা যে ভুয়া নেতা, কোরআন গ্রহণ করলে দুনিয়াতে ভুয়া নেতা চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। এখন বল, এই কোরআন ধরবি না? তাহলে খালি শুনেই যাই। তো আজকে আপনারা যদি আবু জেহেলের দল করেন, তাহলে কোরআন খালি শুনে যান, অসুবিধা নেই। আগামীকাল বলবেন, কি সুন্দর ওয়াজ রে, 2 ঘন্টা কোন দিক দিয়ে গেল বোঝাই যায়নি রে, কিন্তু ফজরের নামাজ পড়েনি। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা কি আবু জেহেল হবার চাচ্ছেন? আল্লাহ বললেন, সামিনা ওয়া তাআনা। আবু জেহেলের মতন শুধু শুনলে হবে না, আবু বক্করের মতন কোরআনকে ধারণ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আপনারা বলেন, এই কোরআনকে কি আপনারা ধরবেন? কাবা ঘর ধরার চাইতে 1 কোটি গুণ বেশি সওয়াব এই কোরআন শরীফ ধরলে। হ্যাঁ, ধরছেন কোনোদিন? এটা ধরবার গেলে ঠেলা আছে। এটা ধরবার গেলেই প্রথমে আল্লাহ বলেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত তোমরা কোরআন ধরা তো দূরের কথা, স্পর্শই করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা পবিত্র না হবে। এখন আপনারা বলেন, যেই কোরআন ধরতে গেলে পবিত্র হওয়া লাগে, সেই কোরআনকে যদি আমরা গ্রহণ করি, তাহলে আমাদের চরিত্র কেমন হবে? কত ভালো হবে। আমরা বাংলাদেশের মানুষ তো এখনো দেখিনি। মুরব্বীর জগৎ কি ঘুম ধরছে? চোখ টান টান করেন তো। আসলে আমাদের বাংলাদেশের সমস্ত মানুষই আমরা ঘুমের মধ্যে আছি। 2 সপ্তাহ আগে গোস্ত কিনছে, গরুর গোস্ত। কয় সপ্তাহ? 620 টাকা। 2 সপ্তাহ আগে 620 টাকা জামাই আইছে। এখন শাশুড়ি বলতেছে, আর আগে তো আপনি 1 কেজি কিনছিলেন, শেষ হয়ে গেছে, জামাই আইছে 2 কেজি কিনে আনেন। ওই তখন 2 কেজির দাম হবে 1200 কয় টাকা? 40 টাকা। আমি 1300 টাকা নিয়ে গেছি। 1300 টাকা নিয়ে যে বলতে যে, ভাই 2 কেজি গোস্ত দাও। তো কষায় 2 কেজি গোস্ত ব্যাগ দিছে, দিয়ে ওই 1300 টাকা দিছে। কষায় বলতেছে, না ভাই 1400। যেই কষে 1400, কিন্তু 2 সপ্তাহ আগে কিনলাম 620, আজকে আবার 700। সাথে সাথে ওই যে কষাইয়ের সামনে যে দাও থাকে না, দাও গোস্ত কাটে, খপ করে দাও লিছে। হ্যাঁ, দাও লিয়া ওই যে খাটার উপর গোস্ত ছোটায়, ওই খাটা মারছে লাত্তি। খাটায় লাত্তি দিয়া বলতে, স্যার কান্দের উপর দাও তোলা, এখন কত করে শেয়ার
কসাই বলতেছে ভাই আপনি যা দিবেন তাই, কোনো দরদাম নাই, আপনি যা দিবেন তাই। তার মানে কি বোঝা গেল, চুপ থাকলে জালেমের জুলুম দিন দিন বাড়বে, আর চুপ থাকার সময় না, এখন জবান খুলতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এত চুপ হয়ে গেলেন কেন? আমাদের বগুড়াতে মানুষ আর আজরাইল ধরার ভয় করে না, খালি পুলিশ ধরার ভয়। জোরে কোন কি ধরার ভয়? এই পুলিশ ধরার ভয় লুকে থাকতে থাকতে আজরাইল খারাপ। হায় 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 রে, তুই যে আসবো আমার মনেই নাই রে, আমি খালি চিন্তা করতেছি পুলিশ না জানি ধরে। আজকে বাংলাদেশের মুসলমানকে দেখা লাগবে ভাইজান। সারা জীবন শুধু শুনে গেলে হবে না, বাস্তবে কোরআন ধরলে আমাদের চরিত্র, আমাদের চেহারা, আমাদের কাজকর্ম কেমন হবে। আজকে আমি নিজের চোখে আপনাদের সামনে এই কোরআনটাকে দেখাবার চাই। দেখবেন কারা কারা দেখবেন? আল্লাহকে একটু হাত তোলেন তো দেখে, লিল্লাহে দেখবেন, হাত নামান। সারা জীবন খালি শুনে গেলেন, আজকে দেখা যাবে মালটা কি রেখি। হায় হায়, দুইজনের মাথা পাগড়ি করে দিলেন, অনেকে লব উল্টাকে কি হলো কি হলো। এই গ্রামের একটা ছেলে যদি এমবিবিএস ডাক্তার হয়, বিএসসি ইঞ্জিনিয়ার হয়, তখন গ্রামের লোক চাষটালে গল্প করে, আমাদের গ্রামে ডাক্তার আছে রে, আমাদের গ্রামে বড় ইঞ্জিনিয়ার আছে, আমাদের গ্রামে সচিব আছে রে, আমাদের গ্রামে এমপি আছে। আরে ধুইয়া পানি খা। বলতে কি পারেন যে আমাদের গ্রামে 10টা কোরআনের হাফেজ আছে? বলতে পারেন? 10টা কোরআনের হাফেজ মানে 100 জন জাহান্নামী মানুষকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। আজকে বাংলাদেশে হাফেজদের কোনো মূল্যায়ন হচ্ছে না, মাদ্রাসার কোনো দাম নাই। যেভাবে ভাই আমার উচ্চারণ করলো, উনি একটা ডিগ্রি কলেজের প্রিন্সিপাল, কোনোদিন ডিগ্রি কলেজের জন্য বলেনি ভাই আমার 3 তলা বিল্ডিং করা লাগবে, ভাই আমার সিমেন্টের দরকার, ভাই কোনোদিনও বলেনি। খালি সরকারের কাছে একটা আবেদনপত্র দিছে, আসে তদন্ত করে 4 তলা বিল্ডিং হয়ে গেছে। কথা কন না কেন? আর এই মাদ্রাসার দরখাস্ত করেন, তদন্ত করে দেখবি জিএমবি না জঙ্গি, জিএমবি না জঙ্গি। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। কোরআনের যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলতেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, এই বিশ্বাস স্থাপন করার পরে তোমাদের 1 নম্বর আমল কি? ঈমান গ্রহণ করার পরে 1 নম্বর আমল হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? অনেকে মনে করে ঈমান গ্রহণ করার পরে 1 নম্বর আমল হল নামাজ। 1 নম্বর আমল কি? নামাজ। আপনারা জানেন যে অনেক নামাজি মানুষ সুদ খায়, হয়তো আপনাকে এলাকাত নাই। অনেক নামাজি মানুষ জমির আল ঠেলে, অনেক নামাজি বেটাক সব সম্পত্তি দেয়, বেটি ফাঁকি দেয়, আছে না নাই? আছে। আমার এলাকার আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, বুঝলেন? ধান দেখবার যায়, দেখে ওপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নেই। এখন কি করে, এত পানি উপরে আর নিচে আমার দাঁত নাই। তখন এই চারিদিকে তাকাছে, এভাবে চারিদিকে তাকা দেখে কেউ নেই, আস্তে করে বসে জমির আল কাটা দিছে, কাটা দিয়ে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি রে, কেউ দেখেনি। আপনারা বলেন এই লোকটার নামাজ আছে কিন্তু আত্তাকুল্লাহ নেই। আত্তাকুল্লাহ ডিগ্রি যখন অর্জন হবে, ওই মানুষটা দরজা জানলা বন্ধ করে কোনো অন্যায় করতে পারবে? আজকে আমাদের বাংলাদেশে দরজা জানলা বন্ধ করে অন্যায় হচ্ছে না?
যেরকম হচ্ছে কি হচ্ছে না? সকালবেলা এসে বলতেছে তুই কয়টা মারছো? কে রে কি মারমো রে? মানে দিনের গুলা আত্রে মারছে, খালি ছিঁড়িছে আর মারিছে, ছিঁড়িছে আর মারিছে। তখন বলতে দেখে ভাই কয়টা রে? 100টা মারছি। তো তুই এতগুলো সিল মারলো কেউ দেখেনি? পাগলা, দরজা জানলা বন্ধ করে মারছি, কে দেখবি রে? আপনার বলেন তো, যে এতগুলো সিল মারলো আর কান্দর দুটো ফেরস্তা আছে না নাই? আরে হক কথা কন, আছে না নাই? তো ওই সিল মারার সময় মানে ফেরস্তা ঘুম পাড়ছে? ঘুম পাড়ছে? ফেরস্তা দূরে খালি বলতেছে জাগা মতাই সিল এমন মার হবি যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়। আমি মালা গেতে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। কবরে আসুক তারে আমি সিল মারিব। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর ভয় বর্তমান সরকারের আইন দিয়ে নয়, বর্তমান সরকারের আইন। একবার ওই বৈশাখী, পহেলা বৈশাখ সামনে আসতেছে না? এই পহেলা বৈশাখে আপনার ওই ঢাকার টিএসসি চত্বরে একটা মেলা লাগছিল। সেই মেলায় ছেলে মেয়ে একত্র হয়ে গেছে। ওটি আবার সিসি ক্যামেরা আছে। যেখানে কি ক্যামেরা আছে? তো এক ছেলে আবার এক মেয়ের গাওয়ার দিছে হাত। ও এখানে কাউমাউ করে উঠছে, ওর হাত দেওয়া দেখে আরো 3-4 জন হাত দিছে। তো ওরা ধরা পড়ছে। ধরা পড়ার পরে পরের দিন টক শোতে বলা হচ্ছে, টক শো যে এই ছেলেদের হাত থেকে, এই খারাপ ছেলেদের হাত থেকে এই মেয়েদেরকে বাঁচানোর উপায় কি? তখন টকশোর বুদ্ধিজীবীরা বলতেছে আরও পুলিশ, আরও নিরাপত্তা বাড়ান লাগতো। যে পুলিশ ওখানে ছিল সেই পুলিশ দিয়ে হবে না, 100 মিটার পর পরে পুলিশের একটা টহল থাকা লাগতো, তাহলে এই অন্যায় হতো না। এই কথা বললো। তা আমি অনুষ্ঠানটা আবার নিজে শুনলাম। শোনার পরে আমি আফসোস করতেছি। আমার বউ কয় কী হলো? আমি বললাম দেখো, বুদ্ধিজীবীরা বললো আরও পুলিশের নিরাপত্তা বাড়ান লাগতো, র্যাব পুলিশ বেশি থাকলে ছেলেরা মেয়েদের গায়ে হাত দিত না। আর বউ কইছে ঠিকই তো কইছে। আমি বললাম না, ঠিক কয়নি। কারণ ছেলেরা হয়তো মেয়েদের গায়ে হাত দিত না, কিন্তু র্যাব যদি দেয়, তখন বলতেছে র্যাব পুলিশ দিবে কেন? ওরা কি ফেরেশতা? সুযোগ পালে ওরাও টেস্ট করবে। ওরকম কথা ঠিক না? তা আমার বউ বলতেছে তাহলে নারীদের নিরাপত্তা দেওয়ার উপায় কি? আমি কইলাম র্যাব না, পুলিশ না, নারীদের নিরাপত্তা দেওয়ার উপায় হলো অকরানা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীদের যদি নিরাপত্তা দিবার চাও তাহলে আল্লাহর কোরআনের পর্দার আইন চালু করে দাও। জোরে কোন কথা ঠিক কিনা? এখন ঘরের মধ্যে শুটকি মাছ থুয়া বিড়ালকে আপনার দাওয়াত দেওয়া লাগবে। জয় ঘরত বিড়াল শুটকি আছে রে, শুটকির সুগন্ধ বিড়ালের নাকত আগে আইছে। ওই ঘরের কাছে যায় দেখে দরজা খোলা। তো বিড়াল এখন দরজা খোলা পায়, ঘরের মধ্যে ঢুকে দেখে যেই পাতিলে শুটকি মাছ, ওই পাতিলের উপর আবার ঢাকনা নেই। আপনারা বলেন তো বিড়াল কি বিসমিল্লাহ কর টাইম পাবে? কারণ বিড়াল জানে চুরি করে শুটকি খাওয়া হারাম, আর হারামের আগে বিসমিল্লাহ বলা যায়। আমার এলাকার এক লোক কেবল সিগারেট ধরাচ্ছে, মুখত দিয়ে কেবল মেসেজ ঠোকা মারবি। আমি দৌড়ে গিয়ে বললাম ভাই বিসমিল্লাহ কও। ওই সিগারেট ফেলে দেখে হুজুর আপনি আলেম না জালেম? আপনি জানেন না সিগারেট মুখত দিয়ে বিসমিল্লাহ বলা যায় না? তা আমি বললাম কে রে পাগলা, যেইটা ধরানোর সময় বিসমিল্লাহ বলা যাবি না সেটা খাওয়া কি? যারা বিড়ি খোর, সিগারেট খোর, তারাও জানে এইটা হারাম খাওয়া, এটার আগে বিসমিল্লাহ বলা। আপনার বলেন তো বউ কেউ বিসমিল্লাহ বলে পিটন শুরু করছে? কথা কয় নাই ভাই। তার মানে যার পূর্বে বিসমিল্লাহ বলা যাবে না সেইটাই হলো হারাম। বাংলাদেশের কিছু হারামখোর জানোয়ার এই বিসমিল্লাহ তুলে দেওয়ার জন্য চেষ্টা করছিল। ধরে কোন কথা ঠিক না? যারাই বিসমিল্লাহর বিরুদ্ধে বুঝবেন তারা হলো হারামখোর। জোরে কোন কি খোর?
এখন বিড়াল বিসমিল্লাহ ছাড়াই শুটকি খায়, খসর খসর শব্দ শুনে শুটকির মালিক কয় কে রে, শব্দ কিসের? ভিতরে ঢুকে দেখে হায় হায় 2000 টাকার কেজি শুটকি বিড়াল সমানে খাচ্ছে। ওই পিছন দিক থেকে বিড়ালকে খপ করে ধরছে, ধরে বলতো এই বিড়াল, আমার শুটকি তুই কেন খালি বল? শুটকি খাওয়া আমি, তুই খাস কেন? পুনরায় যদি শুটকি খাস তোকে 20টা ব্যাত মারবো। কয় ব্যাত? এক ব্যাত মারলেই বিড়াল মরে যাবি। আইন দিছে 20 ব্যাতের, 20 ব্যাতের আইন দিয়ে বিড়ালক ছাড়ে দিছে, কিন্তু দরজা জানলা আগের মতোই খোলা আছে। আপনার বলেন তো পিটন খাওয়ার ভয়ে বিড়াল কি শুটকি খাওয়া বন্ধ করবে? বর্তমান সরকারকে আমি বলবো, নারী নিরাপত্তার নামে যতই আইন করেন, এই আইন দিয়ে নারীদের নিরাপত্তা দেওয়া যাবে না, দরজা জানলা বন্ধ করার আইন করেন। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো দরজা জানলা যদি বন্ধ করে দেয় বিড়ালের বাপের ক্ষমতা আছে? তো দরজা জানলা খুলে দিয়ে তুমি শুটকি হেফাজত করবে? আজকে আমাদের মা বোনদেরকে যদি আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় কলিজার মধ্যে আনার চেষ্টা করি, তাহলে 1 নম্বর বিষয় হলো পর্দা। জোরে বলেন নাম কি? এই কোরআন, সেই কোরআনের ওয়াজ আপনারা শুনতেছেন। এই কোরআন এমন একটা কিতাব, পৃথিবীর সবচাইতে খারাপ মানুষটাকে পৃথিবীর সবচাইতে ভালো মানুষ বানায় দিছে। শুধু ভালো মানুষ বানায় দেয় নাই, এই বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা বানায়া দিছে। আপনার বলেন তো সেই মহামানবের নাম কি? এই সবাই কর না কেন? আল্লাহ রাসূলকে হত্যা করবার গেছিল রে, খোলা তরবারি নিয়ে নবী হত্যা করবার গেছে, কিন্তু এই কোরআনের পরশে হযরত ওমর এত ভালো মানুষ হয়ে গেল যে একসময় আল্লাহ তাআলা কোরআনের বদৌলতে পৃথিবীর বাংলাদেশের মতন 96টা দেশের রাষ্ট্রনায়ক বানায় দিল। ধরে কোন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন এই কোরআনের ক্ষমতা আছে না নাই? কিন্তু আমাদের বাংলাদেশে আগডম বাগডম ঘোলাডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, চলতে চলতে কিরে এইটা আপনারা শোনেননি? প্রাইমারিতে শিক্ষা আছে না নাই? কি আইরে আইটিয়ে নাই ভরা দিয়ে না লেগে গেল বোয়াল মাছে, তাই না দেখা ভোদর নাছে। এইরকম মিথ্যা শিক্ষা যে স্কুলে দেওয়া হয়, সেই স্কুলের বিল্ডিং বানানোর জন্যে কোনোদিন সিমেন্ট চাওয়া লাগে না, সরকারি খরচে তৈরি করে দেয়। কথা কন না কেন? আর যেখানে কোরআনের সহি সুন্দর শিক্ষা দেওয়া হয়, সেই মাদ্রাসার জন্য ভিক্ষা করা লাগে কেন? আর ওই ধার দিয়ে ঘোরে কেড়ে না না, কোরআনের মাহফিল বাদ দেওয়া রাস্তায় যারা ঘুরবে, শোনেন, মসজিদে আজান দেওয়ার পরে নামাজ বাদ দেওয়া যারা বাহিরে ঘোরে, এরা কি সবচাইতে বড় জালেম? তারাই আজান দেওয়ার পরে মুসলমান দাবি করে মসজিদে যায় না। জোরে কোন কথা ঠিক কিনা? এদের চাইতে বড় জালেম আর দুনিয়াতে কেউ নেই। আজকের সবচাইতে বড় জালেম হলো তারাই। এত রাত ধরে যারা রাস্তাত ঘুরে কোরআনের মাহফিলে বসে না, এরা হলো জালেম নম্বর 1। জোরে কোন কথা ঠিক কিনা? তোর মন চাই না বাড়িতে ঘুম পা, তুই বাহিরে রাস্তাত ঘুরিস কেন? আপনারা খোঁজলা দেখেন তো এরা ঘোরে কারা? ও সাবি মাইরা দিছে সাইডা, জনম ভরা ঘড়ি আছে, মন আমার দেহ ঘড়ি সুন্দর করি বানাইছে কোন কারিগরে। শয়তান এমন চাবি মারছে বুঝলেন, কালি ঘরে কালি ঘরে। 2-1জন ঘুরতেছে, 2-1জন আবার মেয়ে আইছে, যুবতীরা আসেনি, খালি মিস কল মারতেছে। মনত শান্তি নাই তো, অশান্তির আগুনে দাও দাও করে চলতেছে। যুবক, শান্তি যদি পাওয়ার চাও কোরআনের মাহফিল আসো। আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির, ইন্না নাহনু নাযালনা যিকরা, আল্লাহর এই কোরআনের জিকির তোমাদের কলিজাকে শান্তি বানিয়ে দিবে। ধরে কোন ঠিক?